বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। বিসিবি সভাপতি দ্রুতই বসছেন মিটিংয়ে। জল্পনাই হলো সত্য, গৌতম গম্ভীরকে বিসিসিআই জাতীয় দলের কোচ হিসেবে বেছে নিল। আরও একটা ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। কোপা আমেরিকার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কানাডা। ইউরোর সেমিফাইনালে বড় খেলা, স্পেন ফ্রান্স ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বে উন্মাদনা। স্বাগত একাত্তরের খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে রিপোর্ট লিখেছেন চন্দিকা হাথুরুসিংহে। বোর্ড প্রেসিডেন্টকে সেই রিপোর্টটা পৌঁছেও দিয়েছেন। বিসিবি বস দ্রুতই বোর্ডের বাকিদের নিয়ে মিটিংয়ে বসছেন। হেড কোচের ভাগ্য নিয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। এদিকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ নিয়ে আলোচনায় বসেছিলেন নাজমুল হাসানের সঙ্গে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করব। বিশ্বকাপ নিয়ে বিশাল একটা রিপোর্ট লিখেছেন চন্দিকা হাথুরুসিংহে, যা এখন বোর্ড প্রেসিডেন্টের হাতে। কি আছে ওখানে? লঙ্কান কোচ বিশ্বকাপ ব্যর্থতার কি ফিরিস্তি লিখেছেন ওই রিপোর্টটাতে? সেই কৌতূহলটা হতেই পারে, কিন্তু বড় প্রশ্ন হচ্ছে হাথুরুসিংহে তার রিপোর্টে আদৌ ব্যর্থতার কোনো কারণ কি তুলে আনতে পেরেছেন? কারণ লঙ্কান কোচের বিশ্বাস টাইগাররা এবারই সেরা বিশ্বকাপ কাটিয়েছে। বোনাস বলেছিলেন সুপার 8-এ খেলাটাকে। অথচ বিশ্বকাপে তাসকিনের টিম বাসমিস, ভারত ম্যাচে শরীফুলকে না খেলানো, টিম কম্বিনেশন কিংবা শেষ ম্যাচে পুরো দলের অ্যাপ্রোচ নিয়ে আছে অনেক প্রশ্ন। সেই ব্যাখ্যা কি হাথুরুসিংহে তার রিপোর্টে ঠিকঠাক দিতে পেরেছেন, নাকি বাংলাদেশের সেরা বিশ্বকাপের দোহাই দিয়ে পুরো রিপোর্টে নিজের আর দলের গুণগান লিখেছেন? দুটো রিপোর্ট এসছে, আমি বলেছি, একটা টিম ম্যানেজারের পক্ষ থেকে, আরেকটা এসছে কোচের পক্ষ থেকে। তো আমি এইটা আপনাদেরকে আশা করছি আর দু একদিনের মধ্যে, কালকের মধ্যে শেষ করে আগে বোর্ডের সাথে বসবো। আমি বোর্ডের সাথে বসে তারপর জানাবো। হেড কোচ রিপোর্ট পাঠিয়েছেন বোর্ড প্রেসিডেন্টের ঠিকানাতে। ওদিকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিজ থেকে ছুটে গেছেন বোর্ড প্রেসিডেন্টের কাছে। কি কারণ? 1-to-1 মিটিংয়ে ক্যাপ্টেন দল নিয়ে কি জানালেন বোর্ড প্রেসিডেন্টকে? ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, আলাপ হয়েছে। সেই বিষয়টা যদি বাবুন ভাই একটু কি বলতে, একটু আমি আসলে সবগুলো না পড়ে এবং বোর্ডের সাথে আলোচনা না করে আমি বাইরে কথা বলতে পারবো না। এটা ক্যাপ্টেনের সাথে কি কথা হয়েছে সেটা অনেকটাই রহস্য রেখে দিয়েছেন নাজমুল হাসান। হাথুরুর রিপোর্ট আর ক্যাপ্টেনের কথায় কতটা মিল, দ্রুতই হয়তো সেটা জানা যাবে। তবে দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের অধীনে খেলা দুইটা বিশ্বকাপের ফল বিসিবিকে ভাবাচ্ছে নতুন কিছু চিন্তা করতে। লঙ্কান কোচের সাথে চুক্তির মেয়াদ ক্রিকেট বোর্ড যে নবায়ন করছে না সেটা নিশ্চিত, কিন্তু তার আগেই হাথুরুকে টাটা বাই বাই বলার সম্ভাবনা কতটুকু আছে বিসিবির? আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর বোর্ড ডিসাইড করবে। নাহিয়ান বিন জসিম, একাত্তর। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে ক্রিকেট বোর্ডের কর্তাদের মত বিনিময় সভা হয়েছে মন্ত্রণালয়ে। চলতি বছরই মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ এই আসর সফল করার পাশাপাশি ক্রিকেটকে এগিয়ে নেয়ার নানা বিষয় নিয়ে কথা হয়েছে বৈঠকে। অর্ণবাপের রিপোর্ট। ক্রিকেটের 22 গজের হালচাল আর মিরপুরের গণ্ডি পেরিয়ে পাপন এখন সব খেলাধুলার আপনজন। তাই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মতবিনিময় সভা করেছেন সব ফেডারেশনের সাথে। 6 মাস পরে এলো ক্রিকেটের পালা। উপস্থিত ছিলেন বিসিবির সব বড় কর্তারা। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে ক্রিকেট বোর্ড সভাপতি পাপনের কমিটিরই বৈঠক। এই জায়গাটায় আপনার রোলটা আসলে দুই দিক থেকেই আছে, কি মনে হয়? এটা অনেক কঠিন। অন্যান্য যে কোনো ফেডারেশনের সাথে বসার চেয়ে ক্রিকেট বোর্ডের সাথে বসাটা একটু কঠিন। এদিকে ক্রিকেটটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো হঠাৎ করে, বিকজ সামনে আমাদের, আপনারা জানেন যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হতে যাচ্ছে। সো ওদের বেশ কিছু কাজ পেন্ডিং আছে, যেগুলো নাকি ওদের সাপোর্ট লাগবে ফ্রম এই মিনিস্ট্রি থেকে বা সরকারের অন্যান্য মিনিস্ট্রি থেকেও। সো ওগুলো এখন পর্যন্ত হয়নি।
তো যার জন্য ওরা ওই সমস্ত পয়েন্টসগুলো হাইলাইট করেছে, কিছু রেনোভেশন ওয়ার্ক আছে যেগুলো করতে হবে। ফুলের সাথে কাটার আলিঙ্গন, দুই বাস্তবতাকে এক করেই চলতে হয় পথ। সাথে থাকে নানা মুনির নানা মতো। পাপনের ছায়ায় দেশের 50টার বেশি ক্রীড়া ফেডারেশন। সীমাবদ্ধতা আছে, তারপরেও এগিয়ে যাওয়া থাকবে লক্ষ্য। ক্রিকেট বোর্ডের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বোঝাপড়াটা হবে আরও বেশি পোক্ত। এই মিটিংটা খুবই ভালো হয়েছে, কারণ ওনাদেরও সীমাবদ্ধতা আমরা জেনেছি, আমাদেরটাও ওনারা জেনেছে। সো আমরা কম্বাইন্ডলি যদি একসাথে কাজ করতে পারি, তাহলে আমাদের যে ওয়ার্ল্ড কাপ আছে প্রত্যেকটা ভেন্যু আরও উন্নত মানের হবে এবং ফিউচারে আরও মাঠ তৈরি হবে। চেলেই তো হবে না, মন্ত্রণালয়ের একটা বাজেট আছে, এই বাজেটের উপর সব কিছু নির্ভর করে। এখন ওনারা যা চেয়েছেন, এটা বর্তমানে আমাদের যে বাজেট আছে এটা দিয়ে কোনোভাবেই কিছু করা সম্ভব না। চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু যতই হোক চ্যালেঞ্জ তো ফেস করতে হবে। ওই জায়গায় আমরা একটা কনসেনসাসে আসার চেষ্টা করেছি যে কি করলে আপাতত আমরা ইমিডিয়েট ক্রাইসিসটা থেকে বেরোয় আসতে পারি এবং ভবিষ্যতের জন্য কি কি করা লাগতে পারে। ফুটবল, হকি সহ সব ফেডারেশনগুলোর সাথেই মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। এবার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার পালা। অর্ণব বাপি, ৭১। অবশেষে ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নতুন কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করেন। রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। একাধিক সাবেক ক্রিকেটার দৌড়ে থাকলেও বিসিসিআই কর্তাদের প্রথম পছন্দ ছিলেন গৌতম গম্ভীর। পরামর্শকের দায়িত্ব নিয়ে সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছেন গম্ভীর। ভারতীয় মিডিয়ার খবর, কমিটির সদস্যদের 5টি শর্তের কথা জানিয়েছিলেন সাবেক ক্রিকেটার। গম্ভীরের শর্তগুলি মেনে নেন বিসিসিআই এর কর্তারা। সাবেক ব্যাটসম্যান ভারতের হয়ে 2007 সালে টি-20 বিশ্বকাপ জেতেন, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন। আরও একটা ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। কোপা আমেরিকার সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ টুর্নামেন্টের ডার্ক হর্স খ্যাত কানাডা। মেসিকে নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টাইন কোচ নিশ্চিত করেছেন মেসি খেলবেন কানাডার বিপক্ষে। খেলা শুরু বুধবার সকাল 6টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। লিওকে চোখে চোখে রাখা চাই, তাই তো তার পাশে ছায়ার মতো লেগে থাকেন রদ্রিগো ডি পল। মেসিও তাই নির্ভর হয়েই বলেন, আই উইল বি প্লেইং হিয়ার সেফ বিকজ অফ মাই বডিগার্ড। কোপা আমেরিকার ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের মিশনে আর্জেন্টিনা দাঁড়িয়ে এক ধাপ দূরে। সেমিফাইনালে টপকাতে হবে টুর্নামেন্টের ডার্ক হর্স খ্যাত কানাডাকে। গ্রুপ পর্বে এই কানাডাকেই 2-0 গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে বল দখল থেকে পাসিং গেম, গোলমুখী শট, কোনো কিছুতে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি কানাডা। তবে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে মোমেন্টাম পেয়ে গেছে নিউ কামার দলটা। দু দলের দ্বিতীয় ফেস অফে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কানাডা। এবার টুর্নামেন্টে আর্জেন্টিনা আছে সুপার ফর্মে। অপরাজিত হয়ে এসেছে সেমিফাইনালে। শেষ আটে ইকুয়েডর শঙ্কা জাগিয়েছিল খানিকটা, তবে এমি মার্তিনেজ হতে দেননি কোনো অনর্থ। সবকিছুই চলছে প্রত্যাশা মাফিক। চিন্তার একটাই কারণ, লিওনেল মেসির ফর্ম। ইকুয়েডরের বিপক্ষে ছিলেন বিবর্ণ। গোল, অ্যাসিস্ট, ডুয়েল অন করতে পারেননি একটিও। গোলমুখে শট নিয়েছেন একটি, টাইব্রেকারে মিস করেছেন একটি। এবারের কোপা আমেরিকায় এ যেন অন্য একজন। 3 ম্যাচে এখনো পর্যন্ত 270 মিনিট খেলে অ্যাসিস্ট করেছেন মাত্র একটি। গোলের চান্স তৈরি করেছেন 11 বার। এমন পরিসংখ্যান ঠিক যেন মেসির মতো নয়। এরপরই প্রশ্ন সবার মনে, লিওনেল মেসি ফিট তো? কানাডার বিপক্ষে দেখা যাবে তো তাকে? এমন প্রশ্নে খানিকটা রেগেই গেলেন মেসি বস। মেসিকে নিয়ে দূর করলেন সব শঙ্কা। 99% সময় মেসি খেলার জন্য ফিট থাকে। কানাডার বিপক্ষে ও অবশ্যই খেলবে, আর ওকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ও যদি শতভাগ ফিট নাও থাকে তবুও ও খেলবে। ওর সব দায় দায়িত্ব আমার। স্কালোনির কথাতেই পরিষ্কার, তার স্ট্রাইকিং ফোর্সে মেসি লিডার। সম্ভাব্য 4-3-3 ক্লাসিক ফরমেশনে পাশে থাকছেন উলিয়ান আলভারেজ আর টুর্নামেন্টের হাইয়েস্ট গোল স্কোরার লাউতারো মার্তিনেজ। মিডফিল্ডে ম্যাকঅ্যালস্টার, ডিপল, ডি মারিয়া। আর গোলপোস্টে আনপ্যারালাল এমি মার্তিনেজ। 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে হারের পর থেকে আর্জেন্টিনা 53 ম্যাচে হেরেছে কেবল 2 ম্যাচ, জিতেছে 3টি মেজর শিরোপা। এমন দিন বোধহয় আসারই কথা ছিল। একসময় ফাইনাল হারতে হারতে হতাশায় ডুবন্ত আর্জেন্টিনা এবারে যেন জিততেই হবে ক্লান্ত। কোহিনুর কণা, ৭১। পুরো কোপা আমেরিকা যেন আর্জেন্টিনার দখলে। সে মাঠ হোক কিংবা মাঠের বাইরে, নেচে গিয়ে ব্যতিক্রমী আয়োজনে গোটা আমেরিকা মাতিয়ে রেখেছেন আর্জেন্টাইন ফ্যানরা। আলাদা করে নজর কেড়েছেন আকাশী নীলদের গ্ল্যামার গার্লরা। সবার মুখে এক সুর, মেসির হাতেই কোপার শিরোপা উঠুক। এদিকে সেমিতে আর্জেন্টিনা কানাডা ম্যাচের সব টিকিট এরই মধ্যে হাই প্রাইসে সোল্ড আউট। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে।
এটাই আর্জেন্টাইন ফুটবলের সৌন্দর্য, যেখানে মাঠের পাশাপাশি গ্যালারিতেও দেখা মেলে নান্দনিক সব দৃশ্য। প্রিয় দলকে সাপোর্ট দিতে উন্মত্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে মেসিকে একবার দেখার অভিলাষ। জর্জিয়া, নিউ জার্সি, ফ্লোরিডা কিংবা টেক্সাস, কোথায় দেখা যায়নি আর্জেন্টাইন রমণীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ফুটবল ঘুচিয়ে দিয়েছে বর্ণ বৈষম্য, পায়ে পায়ে খেলায় এক হয়েছে সব সাদা কালো। গ্যালারির মতো মাঠের বাইরেও মেসি ভক্তদের উদযাপন। স্টেডিয়াম চত্বরে খাওয়া দাওয়ায় হচ্ছে তুমুল সেলিব্রেশন। বারবিকিউ কিংবা স্টেক রান্না চলছে ভুরি ভুরি। প্রতিপক্ষকে হারাবার আগেই আকাশী নীলদের চরম ফুর্তি। শুধু ম্যাচ টাইমই নয়, ম্যাচের আগেও একই হৃদয়ে মেসি ভক্তদের উন্মাদনা। কেউ সেজেছে ধর্মগুরু, কেউ পতাকা হাতে দলের ছবি উড়িয়ে জয়ের আগেই উদযাপন করেছে শুরু। বিশাল এই তারুণ্যের ঢেউয়ে মিলেমিশে একাকার উত্তর আর দক্ষিণ আমেরিকার সব সীমান্ত। কে আর্জেন্টাইন, কে ভিনদেশি, সবাই উদযাপন করছে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিটা সাফল্য। তবে শুধু কি দিনে, রাতের শহর ঝলমলিয়ে উঠছে আর্জেন্টাইন ফ্যানদের সেলিব্রেশনে। কোপা আমেরিকা এনে দিয়েছে সেই মুহূর্ত। ড্রামের সাথে চলছে গান, চলছে নাচ অবিরত। কোপায় এবার আর্জেন্টিনার ম্যাচ মানেই হাউসফুল গ্যালারি। অন্য সব দল যে পরিমাণ দর্শক স্টেডিয়ামে টেনেছে, তার চেয়ে কয়েক গুণ ভক্ত এসেছে আর্জেন্টিনার খেলা দেখতে। আটালান্টায় কানাডা ম্যাচ, নিউ জার্সিতে চিলি, ফ্লোরিডায় পেরুর বিপক্ষে খেলা স্টেডিয়ামে বসে দেখেছে 2 লাখের উপর মানুষ। কোয়ার্টার ফাইনালও যার ব্যতিক্রম ছিল না। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে মাঠে ছিলেন 69,000 দর্শক। অলরেডি জানা গেছে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালের ম্যাচ দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সব টিকিট সোল্ড। প্রায় 24,000 টাকায় বিক্রি হয়েছে এক একটা ম্যাচ পাস। এখন শুধু ভোরের অপেক্ষা, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার নাম লেখানোর পালা। পার্থ বণিক, ৭১। ইউরোর সেমিফাইনাল বিগ ম্যাচ আজ রাত 1টায় মুখোমুখি হবে স্পেন আর ফ্রান্স। বড় ম্যাচে কেন হারতে পারে স্পেন? কাদের একক নৈপুণ্যে বদলে যেতে পারে সব সমীকরণ? ইউরোর হাই ভোল্টেজ সেমিফাইনাল নিয়ে মাহদি হাসানের বিশ্লেষণ। একে তো সেমিফাইনাল, তার উপরে প্রতিপক্ষের নাম স্পেন। এমন ম্যাচে শুধু দক্ষতা আর শক্তিমত্তার হিসেব যথেষ্ট নয়, প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদও। একই সাথে সফল ও অনিন্দ্য সুন্দর যে ব্র্যান্ডের ফুটবল খেলছে স্পেন, সেটা সত্যি দুশ্চিন্তার কারণ ফ্রান্সের। অবশ্য অনেকখানি স্বস্তি দিচ্ছে কার্ড নিষেধাজ্ঞা আর চোট সমস্যা। সেন্টার ব্যাক নরমান্ড, রাইট ব্যাক দানি কারভাহাল, স্ট্রাইকার আলভারো মোরাতা থাকবে না সাসপেনশনে। অন্যদিকে জার্মানির বিপক্ষে ম্যাচে ঘড়ির কাটার 5 মিনিট পেরোতেই ইঞ্জুরিতে মাঠ ছেড়েছেন স্প্যানিশ মিডফিল্ডের অন্যতম প্রাণ পেদ্রি। আগেরবার ট্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ মাঠের প্লেয়ারের সেই শূন্যতার ফায়দা নিতে পারেনি জার্মানি। তবে এবার অ্যাডভান্টেজ নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ফ্রান্সের। জার্মানি ম্যাচে মিডফিল্ডে পেদ্রির বদলি নেমে একটা গোল করেছিলেন জার্মান কন্ডিশনে অভ্যস্ত বুন্ডেসলিগার ক্লাব লাইপজিগে খেলা দানি ওলমো। তবে স্ট্রাইকার মোরাতার না থাকার কারণে এবার ওলমোকে খেলানো হতে পারে আনইউজুয়াল পজিশনে। আর মিডফিল্ডে পেদ্রির পজিশনে মিকেল মেরিনো। সহজ কথায় ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের দৃষ্টিভঙ্গিতে দুর্দান্ত ফুটবল খেলা স্পেনের বি টিমটা খেলছে সেমিফাইনাল। এখনো ওপেন প্লে থেকে একটাও গোল না করা, নিজেদের সেরাটা খেলতে না পারা ফ্রান্স থাকবে কিছুটা হলেও আপার হ্যান্ডে। লড়াইটা যতটা ফ্রান্স স্পেনের, ততটা কিলিয়ান এমবাপে আর লামিলে ইয়ামালেরও। রাইট উইং থেকে 16 বছর বয়সী ইয়ামাল কিংবা লেফট উইং থেকে 25 বছরের কিলিয়ান এমবাপে, এ দুজনের যে কেউ ওলটপালট করে দিতে পারে ফরমেশন, ট্যাকটিক্স, ম্যাচ চলাকালীন মোমেন্টামের হিসেব নিকেশ। তবে অভিজ্ঞতার কারণে এমবাপেকে রাখতে হবে এগিয়ে। যদিও তার ফর্ম নেই নিজের সেরাটায়, যার বড় কারণ নাকের ইনজুরি। মুখোশ পরে খেলাটা নাকি সৃষ্টি করছে সমস্যা। অবশ্য মাঝখানে বেশ কিছুদিনের বিরতির পর সেমিফাইনাল দেখতে পারার কথা সব সমস্যা কাটিয়ে সেরা হয়ে ওঠা কিলিয়ান এমবাপে। মাহদি হাসান, ৭১।
রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতেকে নতুন মৌসুমের জন্য নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস। সঙ্গী হিসেবে পাচ্ছেন স্বদেশি সেটপিস কোচ ডরেল স্টাইকো ও তিউনিশিয়ার ট্রেনার খলিল চাকরনকে। পেশাদার লিগ ফুটবলে টানা 5 বারের চ্যাম্পিয়ন ক্লাবটার লক্ষ্য এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে সাফল্য ছিনিয়ে আনা। অর্ণবাপী রিপোর্ট। কিংসের রাজত্ব চলছে বহুদিন ধরে। তারা উঠছে দুরন্ত বাজের মতো, বিচক্ষণ ছোবলে করছে একের পর এক শিকার। আর সেই শিকারীদের পেছন থেকে একজন ঠান্ডা মাথায় নিখুঁত হাতে সামলাচ্ছেন সব। স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি ছুটছেন নিরন্তর। সেই মানুষটার নাম ইমরুল হাসান। ক্লাব প্রেসিডেন্টের চোখ বড় বৈশ্বিক শিরোপায়। লাল সবুজকে নিয়ে যেতে চান আরও উঁচুতে। তার বুকের ভেতর আকাশ ছোঁয়ার স্বাদ, চোখে তার নিশানা অটুট। আমরা কাগজ হোস্ট হওয়ার জন্য বিপিএল ফুটবলের টানা 5 বারের চ্যাম্পিয়ন ক্লাবটার পারফরমেন্স আন্তর্জাতিক অঙ্গনে বড্ড মলিন। বিদায়ী কোচ অস্কার ব্রুজনকে নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে এবার মেঘ কেটে কিংসে শুরু হয়েছে নতুন অধ্যায়। তাদের ডাগআউটে এবার দাঁড়াতে যাচ্ছেন এএফসি কাপ জয়ী রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতে। 2010 সালে তার হাত ধরেই সিরিয়ার ক্লাব আল ইতিহাদ আলেপ্পোকে এএফসি কাপ জয় করেছিল। 58 বছর বয়সী এই কোচ সিরিয়া জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি কাজ করেছেন ইরাক, আরব আমিরাত, কুয়েত, জর্ডান, লেবানন ও সৌদি আরবে। সবশেষ তিনি সৌদি ক্লাব আল আইনের দায়িত্ব সামলেছেন। আসলে একটা কোচের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, কিংবা অত্র অঞ্চলে কাজ করার অভিজ্ঞতাটাও আমরা বিবেচনায় এনেছি। তো সেই চিন্তাভাবনা থেকে আমরা নতুন যে সমস্ত কোচদের সাথে কাজ করছি তাদের এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে, এটাকে আমরা অবশ্যই একটা প্রাধান্য দিয়েছি এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কোনো সাফল্য আছে কিনা সেটাকে আমরা বিবেচনায় রেখেছি। তিতের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে কিংস। আপাতত 1 বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন তিনি। ওয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের 2 জন বিদেশি সহকারীকেও চূড়ান্ত করেছে কিংস কর্তৃপক্ষ। রোমানিয়া জাতীয় দলে খেলা ডোরেল স্টোইকা সেটপিস কোচের দায়িত্ব নিচ্ছেন। আর ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন টিউনিশিয়ান খলিল চাকরো, যিনি এর আগেও তিতের সঙ্গে সৌদি আরবে কাজ করেছেন। দুজনের সঙ্গে স্প্যানিশ ট্রেনার হাবিয়ের সানচেসকেও ছেড়ে দিয়েছে কিংস। নতুন সেটআপ নিয়ে শীর্ষ পর্যায়ে 6 বছরে নতুন শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের। সমস্ত অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।